বাংলাদেশ জাতীয় দলের ফুটবল কোচ হাবিয়ার কাবরেরা তার অপকর্ম সম্পর্কে বাংলাদেশের মোটামুটি সকল ফুটবল ফ্যানরাই জানে। তবে বেশ কিছু অপকর্ম রয়েছে যেগুলো সম্পর্কে অনেক কম মানুষই জানে, তো সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তো তার মধ্যে সবচেয়ে বড় দোষটি হচ্ছে হাবিয়ার কাবরেরার। তিনি কখনো বাংলাদেশি প্লেয়ারদের খেলা দেখতে, লিগের খেলা দেখতে যান না। তিনি 20 বছরের বেশিরভাগ সময়টাই ছুটি কাটান এবং এই উইন্ডোটার আগেও হাবিয়ার কাবরেরা 2 মাসের লম্বা একটা ছুটিতে ছিলেন। তো সেই ভারত ম্যাচের পর হাবিয়ার কাবরেরা চলে গিয়েছিলেন এবং এই ম্যাচে ক্যাম্প করার আগে পর্যন্ত হাবিয়ার কাবরেরা বাংলাদেশে ছিলেন না। হাবিয়ার কাবরেরা এত বড় মাপের একজন কোচ হয়ে গেছেন যে তার লিগের কোনো খেলোয়াড়ের খেলা দেখার দরকার নেই। তার মুখস্থ একটা 11 আছে, তার মুখস্থ একটা স্কোয়াড আছে, সেই স্কোয়াডটাই তিনি ঘষা মাজা করে নামিয়ে দেন। এর পেছনে কারণ হচ্ছে ইউরোপীয় বা ল্যাতিনের বড় বড় যে কোচগুলো রয়েছে তারা কিন্তু সবসময় মাঠে ঘুরতে থাকেন, ইউরোপ থেকে ল্যাতিন সব জায়গায় ঘুরে ফিরে দেখতে থাকেন যে কে কোথায় কিরকম পারফরমেন্স করছে এবং শেষ পর্যন্ত তিনি ঘুরতে ঘুরতে একটা স্কোয়াড নির্বাচন করেন। সেক্ষেত্রে আমাদের হাবিয়ার কাবরেরা অনেকটাই ব্রেন আলা কোচ, যার কারণে তিনি এক প্রকার কোনো কিছু না দেখে হয়তোবা তিনি বাসায় বসে বসেই সব কিছু সিদ্ধান্ত নেন এবং তিনি বাংলাদেশের স্কোয়াডটা বানিয়ে ফেলেন। বাংলাদেশ তো নাচুকি একটা ফুটবল দল, কোনো প্রফেশনালিজম নেই এই দলটার মাঝে, এমনই মনে করতেন হাবিয়ার কাবরেরা। তবে এবার কাবরেরা চাকরি সংকটে পড়ে গেছে এবং হাবিয়ার কাবরেরা ম্যাচে যে ধরনের ট্যাকটিক্স বা ট্যাকটিক্যাল ভুলগুলো করে থাকে সেগুলো আপনারা কম বেশি সবাই জানেন। তো আপনার কি মনে হয় হাবিয়ার কাবরেরা কি বাংলাদেশে কোচ হবার যোগ্য? আমার মতে একদমই নয়। তো আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্পোর্টস ও শব্দ নাম দিতে আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।